কি আমার গলা চিপা মেরে লাইতেছে এরকম লাগে। এমন লাশ আছে আপনার চেহারা চিনা জানা, যেমন কেউ দেখলে নিজের থেকেও ভয় লাগে। আর মানুষ ভয় তো না কেন? কিছু মানুষ এভাবেই মানুষের জন্য করে যান। আজকে মাসুম সাহেবের দীর্ঘ ৩০ বছরের কিছু না বলা কথা নিয়ে আপনাদের মধ্যে হাজির হয়েছি। গভীর রাত হোক কিংবা দিন দুপুর হোক, ছুটে চলেন মানুষের শেষ বিদায়ের এই সময়ে তিনি। সেই মাসুম ভাইয়ের সাথে আজকে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব। মাসুম সাহেব, আপনি কত বছর ধরে এখানে আছেন? তো স্যার আমি 30 বছর মতন হবে আমি বিয়ার ক্লাসে আছি। আমার উস্তাদ মারা গেছে, আমি আছি। আপনার ওস্তাদের নাম ছিল কি? মনসুর আলী। মনসুর আলী, উনিও কুমিল্লারই না? জি। আচ্ছা, এই যে লাশ রাত বিরাতে নিয়ে আসেন আপনারা, রাত্রেও কি কখনো দাফন করেন? হ্যাঁ হ্যাঁ করি, পুলিশ নিয়ে আসলে করতে হবে। আমি রাত্রে করে। এখানে লাইট টাইটের ব্যবস্থা? না, লাইট নাই আমার, কোনো কিছু নেই। আমি তারা কইছি লাইট দেওয়ার জন্য, দেয় না। হ্যাঁ, আগে গাঙ্গের থেকে পানি নিয়ে গোসল করাইতাম, গাঙ্গের পানি ময়লা, এই জন্য আমার এটা মাথায় দিছে না। ময়লা পানি করার পরে তখন আমি অবজেকশন দেওয়া নেই, তারা টাঙ্কির থেকে আমার পানি দিছে এই লাশ দিয়া। এটা কারার টাঙ্কি? এটা হলো হিন্দুরা, তাদের টাঙ্কি দিয়ে আপনাকে কাজ করতে? জি 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 জি। হিন্দুরা এই পানি দিয়ে গোসল করাইতে আমার ইচ্ছা করে না। আগে কি এখান থেকে পানি নিতেন না? জি জি জি। তারা এই লাইনটা দেওয়া আছে, দেওয়ার পরে অন্য করে পরিষ্কার পানি দিয়ে ধোয়াইতে পারি। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এই যে আমাদের বাস, এই যে শাড়ি, এই যে টেসার সম্পূর্ণ আছে আমার। আজকে আমরা যে বেয়ারিশ লাশটা নিয়ে আসছি, যে লোকটাকে নিয়ে আসছি, ওনার তো কোনো রকম কোনো ঠিকানা নাই, কেউ নাই, কোনো বাচ্চা। এরকম কতজনকে আপনি কাজ? আমি এটা কি হিসাব দেবো, আমি তো আনুমানিক ধরেন তো ২-৩ হাজার হবে, উপরও হবে। আপনার ডায়েরি বই চাইলে লেখা আছে, আঞ্জুমান মহিউল ইসলামে গেলে আপনি ডায়েরি বইটা দেখলে বুঝবেন। আমি অনেক ক্লাস মারি দিছি, আমি নিজেও করতে পারি না। 4টা কোন সময় 5টাও মারি দিছি আমি একদিনে। এই যে পরশু দিন 2টা মারি দিয়ে গেছি। 30 বছরে আমরা তো জানি অনেক ভয়ঙ্কর, অনেক ভয় ভীতির অনেক কিছু আছে এই বিষয়টা, কিন্তু বেয়ারিশ লাশের বিষয়। হ্যাঁ, এরকম কি অভিজ্ঞতা আছে আপনার? লাশের কাটা ছিঁড়া থাকে, থাকে। হ্যাঁ, অনেক মাথা থাকে না, বত্তা কলা থাকে না। হ্যাঁ, অনেক সময় ঠ্যাং থাকে না, হাত থাকে না। ওই লাশটা আমি গ্রহণ করি। এই দেখেন আমার হাতের অবস্থা জি হয়েছে। অনেক সিটটা বিটটা গেছে, কাঁচা গিয়া পোকলা করে আনছে পুলিশে। আমার কাছে আলামত আছে, এই পোকলা লাশ, এই মাংস এমনি বিছাইয়া আমি কাফন হিন্দাইছি। কোন রকম একটা আকৃতি বানাইছেন না? জি জি। আর একটা বিষয় বলি, এটা হচ্ছে আপনি যেহেতু ভাই কুমিল্লাতে থাকেন দীর্ঘদিন, আমরা জানি যে এই সমস্ত কাজ করতে গিয়ে অনেক সময় জিন ভূত বা এই ধরনের অনেক কিছু আমরা ক্ষতি হইতেছে। লোকেরা বোঝে না, বললে যারা আমরা সাংবাদিক আছেন তারা বুঝেন, বিভিন্ন জায়গায় যান, পাবলিকে বোঝে না কি করে না করে। একটা অভিজ্ঞতা বলেন তো এরকম। এই যে আমি আপনার একবার ডরাইয়া আপনার 7 দিন আপনার সদর হাসপাতালে ভর্তি কবিরাজ দিয়ে, তো আমি ভালো হয়েছি। ভয়টা কিরকম? ভয়টা যেমন কি আমার গলা চিপা মেরে লাইতেছে এরকম লাগে। এমন লাশ আছে আপনার চেহারা চিনা জানা, যেমন কেউ দেখলে নিজের থেকেও ভয় লাগে। আর মানুষ ভয় তো না কেন? বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে সাংবাদিকতা পেশায় গতকালকে থেকে এই যে ওনাকে নিয়ে, যে লোকটাকে আপনি আনছেন, ওনাকে নিয়ে বিভিন্ন জায়গায় গেলাম, বিভিন্ন কিছু করলাম। এখন এই ছেলে নাই, মেয়ে নাই, কোনো পরিবার নাই, একমাত্র আপনি ছাড়া আর কেউ নাই। বিষয়টা আসলে শেষ পর্যায়ে আপনার কাছে কেমন মনে হয়? এই কাজগুলা করেন যে আপনি মনের থেকে কি ভালো লাগে কিনা, বা আপনার কেমন? আমার সেবামূলক কাজটা আপনাকে সেবা করি, আপনারা দিচ্ছেন স্যার, কি আমি করি। হ্যাঁ, আমার তো খুবই আনন্দ লাগে। আমি একটা মানুষ, যদি আপনারা এভাবে দেন, আমি ভালো করে যদি দোয়াইয়া কাফান দাফান করতে পারি, আল্লাহর কাছে আমি কোন কিছু একটা পাবো, আল্লাহ আমাকে দিব। আজ হোক আর কাল হোক, একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ নাই। এই যে দেখেন আমরা এইভাবে বহুত কষ্টতে আছি। হ্যাঁ, কেউ জিগাইলো না। এই যে আপনার এই প্রথমবার সাংবাদিক আসলেন, আমার তথ্য নিলেন, দেখেন আমার একতলা বাড়ি নেই, আমি মানুষের তৈলইয়ে থাকি, ঘরবার আমি ঠিক মতন দিতে পারি না, এও আপনারা তৈলসী করে দেন। যে কাজ করতে দিয়ে কি কি সমস্যা এই মুহূর্তে আছে? সমস্যা হইলো আমরা লোক 2জনে দিয়ে মারি দেয়,
তো এই যে কবর খুদুন্না আছে তারা দেয় 500 টাকা, সে আমাদের কাজটা ধরতেছে না। তো আমাদের 7 জন লোক লাগে, আমরা 2 জনে এই কাজটা করি। আমি অবশ্যই